অর্থাৎ শত্রু দেখলেই মাছ তার মুখের ভিতরে সমস্ত পোনাগুলি নিয়ে নেয়। তেলাপিয়া নিজের থেকেই অনেক বেশি উৎপাদন বাড়ে। আর তেলাপিয়া মাছের একটা সবথেকে আমি দেখেছি প্রাকৃতিকভাবে তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই মাছ তার যে ছোট ছোট পোনা হয় এই পোনাগুলি কিন্তু মাছ সংরক্ষণ করে। আমরা আমাদের এই প্রবৃত্তিটা যাতে ধারাবাহিকভাবে সেই ব্যবস্থা নিই। আমি যখন 96 সালে সরকারে আসি আমি দেখি আমাদের আসলে গবেষণায় কোনো অর্থ বরাদ্দ ছিল না, আর গবেষণা হতো শুধু তেলাপিয়া আর ওই কার্প মাছ থেকে, ওই দুটো নিয়েই গবেষণা। তখন আমি যে এই দুটো তো গবেষণার দরকার নাই, তেলাপিয়া নিজের থেকেই অনেক বেশি উৎপাদন বাড়ে। আর তেলাপিয়া মাছের একটা সবথেকে আমি দেখেছি প্রাকৃতিকভাবে তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই মাছ তার যে ছোট ছোট পোনা হয় এই পোনাগুলি কিন্তু মাছ সংরক্ষণ করে। অর্থাৎ শত্রু দেখলেই মাছ তার মুখের ভিতরে সমস্ত পোনাগুলি নিয়ে নেয়। আমরা জানি বাংলা ভাষায় কথা আছে, মাছের মার পুত্র শোক। এটা হয়তো সাধারণভাবে কথাটা প্রচলিত, কিন্তু তেলাপিয়ার বেলায় কিন্তু এটা ভিন্ন। মা মাছ সবসময় কিন্তু এই মাছ রক্ষা করে। আমি তো মাঝে মাঝে মাছ ধরি, তো অনেক সময় দেখা গেছে এই তেলাপিয়া মাছও তুলে ধরলাম বড়শিতে, আবার হুইল বড়শিও আছে, আবার এমনি ওই বাঁশেরটাও আছে। তোলার পর অনেক সময় দেখা যায় ওর মুখ থেকে অনেক বাচ্চা বেরো, আমরা তাড়াতাড়ি ওটা আবার ছেড়ে দিই, আর ছোটো ছোটো হলে তো ছেড়ে দিই। কিন্তু এটা কিন্তু আমরা এমনি মানুষ যখন শুনেছি আবার নিজের চোখেও দেখেছি। কাজে ওটা দিয়ে এত গবেষণার দরকার নেই। তখন আমাদের দেশীয় যত মাছ আছে সেইগুলোর উপরে আমরা গবেষণার পদক্ষেপ নিই। আমি বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দিয়েছি। চাঁদপুরে আমাদের তো ইলিশ গবেষণা ইনস্টিটিউট আছে এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এগুলি কিন্তু আমরা করেছি এবং সেখানে এখন সব ধরনের এবং দেশীয় অনেক প্রজাতির মাছ হারিয়ে গিয়েছিল, সেগুলো আস্তে আস্তে আমরা পাচ্ছি। তবে সমুদ্রে এই যে বিশাল সমুদ্র সীমা অর্জন করবার পর এই সমুদ্রের মৎস্য আহরণের দিকে আমাদের আর একটু নজর দিতে হবে। ইতিমধ্যে আমাদের যে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সেখানে 2025 সালের আমরা 50 লাখ মেট্রিক টন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে 65 লাখ মেট্রিক টন, এবং আমাদের যে লক্ষ্য 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সে ভিশন 2041, এর মধ্যে আমরা 85 লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয় সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। আমাদের সরকার আমাদের নির্বাচনী ইশতেহার যে 2024, সেখানে কিন্তু আমরা 2028 সালের মধ্যে আমাদের দেশের মানুষের দৈনিক আমিষ যেটা গ্রহণ করবে সেটা যেটা অতিরিক্ত মাছের থেকে যেন আসতে পারে, অর্থাৎ প্রায় 67.80 গ্রাম থেকে 75 গ্রামে যাতে উন্নীত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।